এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড ইরেগুলার হয়ে গেছি, নিজেরই এত খারাপ লাগছে কি বলবো। তো যাই হোক, স্লোলি আমরা আমাদের রুটিনের আর কি ফিক্স হয়ে যাচ্ছে একটা রুটিনে। তো ওই জন্য ভাবলাম যে চলো ব্লগটাকে কেন ইগনোর করব, ব্লগও বানাতে থাকি সাথে সাথে। তো জাস্ট ফিরলাম আমি আর ডোডো, আমি স্কুল থেকে বেরিয়ে ডোডোকে পিক আপ করতে যাই, ওকে পিক আপ করে ঘরে ফিরি মোটামুটি ফিরতে 5টা বেজে যায়। তো 5টা মতো বাজে, ওই 5 মিনিট বাকি আছে আর কি 5টা বাজতে। তো আমি আর ডোডো ফিরে গেছি। এই যে ডোডো সোনা, হাই বলে দাও সবাইকে। কি নেবে? কি রান্নার বক্স? আর ডোডোর বাড়িতে এসে প্রথম কাজ হচ্ছে ওর লাঞ্চ বক্সটা আমাকে খুলে দেখানো, যে ও পুরো ভাত খেয়েছে কি খায়নি। তো নিজেই ওটা আমাকে করে দেখায়, আমাকে জিজ্ঞাসাও করতে হয় না। আজকেও তাই করছে। খেয়েছো? না, একটু ভাত আছে মনে হচ্ছে নাকি? ওয়াও, ও একটু রয়ে গেছে কিন্তু অনেকটাই খেয়েছে ডোডো। তুমি বুদ্ধিমান হয়ে গেছো ডোডো, তোমার মাথায় বুদ্ধি এসে গেছে। হ্যাঁ, বিস্কুট খাও, বিস্কুটটা বক্সে আছে, এটা তুমি খাও। ধরো আমি ওপেন করে দিচ্ছি। এই না ওপেন করে দিয়েছি, তুমি বসে বসে বিস্কুটটা খাও। আর তোমার যেটুখানি এটা আম্মা রিফিল করে দিয়েছে, এটাকে জল খাও এখান থেকে, ঠিক আছে? ওডো স্কুলে যাওয়ার পরে প্রথম আমি খুব ভয় পেয়ে যেতাম। আমি দেখতাম যে ফুল বটল জল আমি দিয়ে পাঠাচ্ছি, আবার ফুল বটল রয়েছে ব্যাগের মধ্যে। তো আমি সিরিয়াসলি ভাবতাম যে ও হয়তো একদম জল খায় না। বাট আমি পরে যে ওখানে আর কি রিসেপশনে বসে তাকে মেসেজ করি আর তাকে জিজ্ঞেস করি যে ও জল কেন খাচ্ছে না। তো তখন সে আমাকে জানায় যে না, ব্যাপারটা সেরকম না, ওরা যারা আয়ারা থাকে তারা রিফিল করে জল। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটু শান্তি আর কি। তো ঘরে এসে মোটামুটি ও এখন ওর যা বাঁচাকুচা থাকে, বিস্কুট থাকে, তারপর থাকে, জল থাকে, ওইগুলো এখন বসে খাবে। ওরা সন্ধেবেলা যে পিডিয়াশিওর খায়, তো সেটা টাইম হয়ে যাবে, তো সেটা খাওয়াবো। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঘরে এসে ফ্রেশ হয়ে যেটা সব থেকে বড় কাজ থাকে সেটা হচ্ছে যে ডিনারের প্রিপারেশন করা। কেন কি আমি চাই যে যত তাড়াতাড়ি সব হয়ে যাবে ততটাই ভালো। তো আমি মোটামুটি আজকে বানাবো রাজমা, সাথে রুটি না ভাত, এখনো একটু কনফিউজ আছি। তো রাজমাটা বসিয়ে দিয়েছি বয়েল হওয়ার জন্য, তারপরে ভাববো রুটি বানাই না ভাত। আর এখন ডোডোরও এই যে পিডিয়াশিওর রেডি হয়ে গেছে, যেটা ও এখন ব্যালকনি দেখতে দেখতে খাবে। তো ওই জন্য ও ওয়েট করছে। তো চলো ওকে খাইয়ে দিই আমি। এটা এখানে বসে গেছে ভাত আর রাজমা, আমার মনে হয় বয়েল হয়ে গেছে, কিন্তু কুকার এখনো ছাড়েনি। তো কুকার ওই জন্য আমি সরিয়ে রেখেছি, ওয়েট করতে হবে এটা ছাড়ার, তারপরেই বানাতে পারবো। আর এখানে বসে গেছে ভাত। নর্মালি রাজমা দিয়ে আমি তো রুটি খেয়ে নিই। তো এখন হেড অফিসে ফোন করা হয়েছিল, হেড অফিস থেকে এখন খবর এসছে যে ভাত চাই রাত্রিবেলা। তো যাই হোক, তোমরা তো সবাই জানো বর ভাত বলতে অন্ধ। তো ও বললো যে না, ভাতই খেতে চাই। রাজমা শুনে একটু মন খারাপ হয়ে গেল, ওই জন্য আমি চুপচাপ মাছ বার করে মাছ এখন ছাড়াতে দিয়েছি। আমাদের মতো কম্বিনেশন তোমরা কোথাও পাবে না, রাজমা ভাত আর তার সাথে মাছ ভাজা। তো যাই হোক, আমরা এরকম ভাবেই আমাদের ডিনার করব আজকে। ডোডো সেম খাবে, ওর জন্য প্রায় অনেক দিনই আমি খুব কমপ্লিকেটেড খাওয়া যেটাও খেতে পারবে না সেটা ছাড়া আমি আমাদের মতনই আর কি রান্না করি, সেম খাবারই ওকে দিই, তো ও সেমই খাবে। তো এখন টুকটাক ঘরের কাজ আছে, তারপর কালকে সকালের প্রিপারেশন আছে, এই সব করতে করতে আমার প্রায় 8টা মতো বেজে যায়। কিন্তু তার আগে আমি একটা ছোট্ট গ্যাপ নেব আর একটু বসবো খানিকক্ষণ, আর কিছু খাবো। এখন কি হয়ে গেছে না, আমরা 12:30টার সময় পুরো এক্স্যাক্ট 12:30টার সময় লাঞ্চ করতে হয়। তো ওই জন্য আমি বাড়ি আসার পরে আর পারি না, ডোডো যেমন করে খেতে দাও খেতে দাও খেতে দাও, আমারও অমনি চলতে থাকে। তো আজকে না, ললিপপ খাবে না, ওটা ললিপপ না, ওটা কিচেনের জিনিস।
আর ডোডো একটা জিনিস দেখিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করছে ললিপপ খাবে, ললিপপ খাবে, তো বলেই যাচ্ছে। তো যাই হোক, এখন আমি একটু মুড়ি মাখবো, আমার মুড়ি মেখে বসে আমি এখন খাবো আরামসে আর একটু টিভি দেখবো। তো বসে পড়েছি আমি আমার মুড়ি মাখা নিয়ে। আর সত্যি কথা বলতে গিয়ে কি মানে ঘরে ফেরার পরেই এই টাইমটাই আমার মি টাইম, আর এই সময়টা আমি ভীষণ মানে রিল্যাক্স করতে চাই আর একদম চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। তো একটু টুকটাক টিভিতে কিছু দেখতে থাকি আর ডোডোর সাথে যতটা পারি সময় কাটাই। আর আজকে ড্যাডাও চলে এসছে, তো ড্যাডার জন্য আমি রেখে দিয়েছিলাম মুড়ি মাখা, ওটা এখন ওকে দিলাম। এবার আবার ব্যাক টু কিচেন। আর এখন শুরু হবে মানে রিয়েল মাল্টিটাস্কিং। কেন কি এখনের রান্না করব, মানে আমাদের ডিনার বানাবো, তারপর আমি কালকে যা যা রান্না করব সেটার যতটা এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখবো। তো কালকে আমি বানাবো বেগুনের তরকারি, মানে আলু বেগুনের একটা একটু পাঞ্জাবি কারি মতো বানাবো। আর এটা কিন্তু রুটি দিয়ে দারুণ লাগে। আমি চেষ্টা করব ডেফিনেটলি কখনো তোমাদের সাথে শেয়ার করার রেসিপিটা। আর দেখো, তো ওদিকে আমার বেগুন কাটা হয়ে গেছে, এদিকে আমার মাছ ভাজা হচ্ছে, সাথে সাথেই কিন্তু আমি আমার লাঞ্চ বক্সেসগুলো ধুয়ে রাখছি। কেন কি একটাই লাঞ্চ বক্সের সেট আমাদের, আর যেটা প্রত্যেক দিন আমরা নিয়ে যাই। তো শুরু হয়ে গেছে আমার মাল্টিটাস্কিং। মোটামুটি অনেকটা কাজ হয়ে গেছে, কিচেন এখানে আমার অলমোস্ট ক্লিনও হয়ে গেছে। তো এখন আমি লাস্ট রাজমাটা বসাচ্ছি, মানে ডিনার। তো যাই হোক, সাথে সাথে কিচেনটা আমি একটু পরিষ্কার করে নেবো। আর এই যে বাসন আছে এগুলো বাইরে বার করে দেবো, তাহলেই মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে যাবে। আর ডোডো যেহেতু সারাদিন আমাদেরকে পায় না, তো ড্যাডা বা আমি যে কোনো কেউ আর কি চেষ্টা করে ওর সাথে সময় কাটানো। তো ড্যাডা এখন টিভিও দেখছে, গেমও খেলছে। রান্না বান্না সব হলো, এখন কিছু মেজর কাজ করতে হবে। সেটা হচ্ছে কালকের জন্য ড্রেস। আমি কি করি, রাতেই ড্রেস একদম রেডি করে রেখে দিই, তাহলে কি হয় সকালে উঠে হড়বড়ি হয় না, মানে কি পরবো কি নেব। তো আমি রাতেই সমস্ত কিছু রেডি করে রেখে দিই। আর সাথে আমি আমার ব্যাগটাও গুছিয়ে রেখে দিই, মানে জলের বোতল পর্যন্ত ব্যাগের মধ্যে নিয়ে রেখে দিই। আর আজকে তো আমি আরও এক্সাইটেড, কেন কি আমি আমার নতুন ব্যাগ সেট করব। কালকে আমি একটা নতুন ব্যাগ নিয়ে যাব, তো ব্যাগটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই যে তোমাদের সাথে আমার নতুন ব্যাগটা শেয়ার করি, এটা জাস্ট কালকেই এসছে। এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, আর অ্যামাজনে ভীষণ ভালো ডিল পাওয়া যাচ্ছে, তো আমিও মিস করে দিই, ওই জন্য এটা অর্ডার করে নিয়েছি। আরও অনেক জিনিস একসাথে অর্ডার করেছি, বাট সেগুলো এখনও আসেনি। তো আসলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। তার আগেই ব্যাগটা তোমাদের দেখিয়ে দিই। সুপার, আমার তো খুব পছন্দ হয়েছে কেপ্রিজের ব্যাগ, কিন্তু প্রাইস তো লেখা আছে অনেক বেশি, 2249, দেখতেই পাচ্ছ। বাট সব থেকে যেটা বেস্ট পার্ট, এটা আমি ওই মোটামুটি মানে হাফ দামে পেয়ে গেছি আর কি। 60% কিছু অফ চলছিল, তো আমি জাস্ট হাফ দামে পেয়ে গেছি। লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক করে দেখতে পারো। সুপার। এখন কি হয়েছে না, একটু বড় বড় ব্যাগের দরকার, কেন কি অনেক কিছু ব্যাগের মধ্যে ক্যারি করতে হয়। তো সেক্ষেত্রে এটা ভীষণ বড়, মানে বিশাল বড় আর কি, অনেক জায়গা আছে, অনেক কিছু আমি এর মধ্যে নিতে পারবো। তো এখন আমি এটাই সেট করব, আমার পুরোনো ব্যাগের থেকে সব জিনিসপত্র এর মধ্যে ঢোকাবো।
সব কাজ শেষ করে চলে এসেছি, 10:30 বাজে, মানে তাও লেট হয়ে গেল। আমরা চেষ্টা করি যে 10টার মধ্যে বিছানায় চলে যাওয়া, বাট হলো না, আজকে একটু লেট হয়ে গেল। কিন্তু এক্ষুনি বিছানায় যেতে হবে। দাদা আর ডোডো এখন বাইরে আছে, ওদেরকেও ডাকবো আর একদম শোয়াবো বিছানায়। কেন কি না সবাইকে তাড়াতাড়ি উঠতে হয়, মানে লেট করলে তো খুব খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, যারা প্রথমবার দেখছো। আর যাদের ভালো লেগেছে তারা একটা লাইক করে দিও। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।